নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনসে। এই জায়গাটা তার সুন্দর প্রকৃতি, নদী আর জঙ্গলের জন্য খুব ফেমাস। সুন্দরবন মূলত ম্যানগ্রোভ গাছ দিয়ে ঘেরা এক বিশাল জঙ্গল, যা ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। এই জায়গাটা বিশেষ করে ফেমাস এখানকার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এখানে আরও অনেক প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন স্পটেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল এবং অনেক ধরনের পাখি। আমরা এই ট্রিপটা স্টার্ট করেছিলাম কলকাতা থেকে সোনাখালি ফেরিঘাট অবধি একটি বাসে করে 20 জন বন্ধুরা মিলে। বাস থেকে নামতেই ছিল ফেরিঘাট। ফেরিঘাট পৌঁছতেই দেখি আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে। বোটে ওঠার সাথে সাথেই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। আমাদের বোটের নাম ছিল এমভি সুভাষিনী, তার ফোন নাম্বার দেওয়া রইল। বোটটা পুরোপুরি আমাদের 20 জনের জন্যই বুকিং করা ছিল। পার হেড খরচা পড়েছিল 2200 টাকা, খাওয়া দাওয়া সমেত। বোট কিছু দূর এগোতে না এগোতেই চলে এলো স্যালাড, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আমোদি মাছের ফ্রাই। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট রেডি আছে, খাইয়ে দিই, ছেড়ে দেবো। হরিণ 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 গাছ নাই। দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা সবজি, চিংড়ি মাছের মালাইকারি, তার সঙ্গে ছিল একটি সামুদ্রিক মাছের ঝোল, লাস্টে চাটনি, পাঁপড় ও একটু মিষ্টি। রান্নার কোয়ালিটি ছিল খুবই উন্নত মানের। সারাদিন ঘুরে ফিরে আমরা সন্ধ্যেবেলা পৌঁছলাম পাখিরালয়। সূর্যাস্তের কি মনোরম দৃশ্য সেখানে। আমাদের বোটটা ছিল খুবই সুন্দর ও স্পেশিয়াস। কেউ যদি চায় তারা তাতে রাত্রিবাসও করতে পারে, কিন্তু অবশ্যই কোনো লোকালয়ে গিয়ে নোঙর ফেলে। বোটে নিচে যেরকম ট্রেনে লোয়ার বার্থ ও আপার বার্থ থাকে, সেরকম করে 11টি বিছানা ছিল।
এবং আপার ডেকেও দুটো বিছানা ছিল যাতে আরামসে লোকে থাকতে পারে। আমাদের বোটের প্যাকেজে খাবার অফুরন্ত ছিল, তার মধ্যে দুটি খাবার বোটের মালিক দেয়নি, সেটাই আমাদের একমাত্র কমপ্লেন তার কাছে। সন্ধেবেলা চলে এলো চিংড়ি পকোড়া, চিকেন ও পনির পকোড়া। রাতে ডিনারে ছিল ডাল, ভাত, সবজি, আলু ভাজা, মাটন কষা ও স্যালাড। সন্ধেবেলা আমরা 20 জন বন্ধুরা মিলে একটা দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম।